আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতেছেন কলা গাছ, বীজ থেকে কলা গাছ গুড়ি গুড়ি কতগুলো জ্বালাইছে, একটু বড় হয়েছে। প্রায় সব ধরনের গাছই বীজ থেকে হয়, তবে কলা গাছ আমরা বীজ থেকে যে চারা হয় এ থেকে কলা রোপণ করি না। আবার সব কলা গাছের বীজে বীজ হয় না। এই এক ধরনের বিচি কলা, শক্ত বিচির, এ থেকে এই গাছ উৎপন্ন হয়। বোঝাই গাছ কলা হয়েছে না, একছড়া কলা এখানেই পড়ছে, পড়িয়া পাকিয়া আবার দানা পড়িয়া এই গাছ হয়েছে। গুড়ি গুড়ি গাছ বোঝাই। এই সাইজ একটু বড় হয়েছে, হলুদ গাছের মতো দেখায়। আমরা কলা গাছের রোপণ করি সাধারণত সাকার বা তেউর বলে। কলা গাছের পাশ থেকে যে ছোট চারা গজায় বা গাছ হয়, একে আমরা সাধারণত স্থানীয় ভাষায় ড্যাম বলি, বৈর ভাষায় এগুলা সাকার বা তেউর। এই সাকার বা তেউর থেকে কলা গাছ রোপণ করা হয়, এ থেকে কলা পাওয়া যায়। কারণ সব ধরনের কলার বেশি হয় না। তরকারির জন্য কলা, সবরি কলা, সাগর কলা এগুলো সাধারণত বীজ হয় না। কোনো কোনো সময় দুই একটা বীজ দেখা যায়, কিন্তু এ দ্বারা বীজ সম্ভব না, এ দ্বারা চারা জন্মানো সম্ভব না। কলা গাছের রোপণ করা হয় ড্যামের মাধ্যমে, স্থানীয় ভাষায় ড্যাম, বৈর ভাষা বলে সাকার বা তেউর। আনারস গাছেরও যে ছোট চারা আনারসের পাশে হয়, উপরে একটা হয়, এগুলারও বলে সাকার বা তেউর। ধন্যবাদ সবাইকে।